জয় যিশু। আজকে আমরা দেখব মনের সম্বন্ধে। অনেক সময় আমার প্রিয় আমরা একে অপরকে দোষারোপ করতে থাকি, দোষ দিতে থাকি কি তোমার জন্য আমার এটা হলো না, তোমার জন্য আমার সেখানে যাওয়া হলো না, তোমার জন্য আমি পিছিয়ে গেলাম, তোমার জন্য আমি এগোতে পারছি না। তো বাইবেল থেকে আজকে আমরা দেখব এই মনের বিষয়ে। মন কি বলছে? বাইবেল বলছে কি মন সবচেয়ে বেশি কিন্তু আমাদের করে ধোকা দেয়, বোকা বানায়। আমাদের মন সবচেয়ে বেশি কিন্তু আমাদের করে বোকা বানায়। আর এই মনের সম্বন্ধে বাইবেলের মধ্যে বিভিন্ন জায়গায় লেখা আছে। তো ওখানে আমি যখন আমি একটু পড়ে শোনাবো। যেমন সর্বপ্রথম আমরা আসবো জিরোমিয়া তার 17 অধ্যায় 9 পড়বো আর আমরা 10 পড়বো। मैं तो मैं तो सब वस्तु से अधिक सॉरी मन तो सब वस्तु से अधिक धोखा देने वाला होता है। उसमें असत्य का असाध्य रोग लगा है, उसका भेद कौन समझ सकता है। বলছে মন সবচেয়ে বেশি আমাদের বোকা বানায়। সবচেয়ে বেশি বোকা বানাচ্ছে কি মন। মন হচ্ছে সবচেয়ে বেশি বোকা বানায় মন। ऐसा का रोग মানে এক ধরনের একটা রোগ লেগে আছে, जिसका भेद कौन समझ सकता है। মনকে বোঝা বড় দায়। আমরা আমাদের অনেক ফ্রেন্ড আছে, আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু তার মনে কি চলছে আপনার সম্বন্ধে, আপনার মনে ওনার সম্বন্ধে কি চলছে, এটা কিন্তু একে অপরের বোঝা কিন্তু খুব কঠিন, খুব মুশকিল বিষয়। তাই বাইবেল ঈশ্বর বলছে মন সবচেয়ে বেশি ধোকা দেয়। আর জানেন এই মন, ঈশ্বরই এই মনকে খুঁজে বেড়ায়। ঈশ্বর রূপ দেখে না, ঈশ্বর বড় না ধনী সেসব বিষয়ে দেখেন না। ঈশ্বর শুধু দেখেন যে আমাদের মন তার প্রতি আছে কি নেই। এই বিষয়টা কিন্তু ঈশ্বর দেখেন কি মন আমাদের তার প্রতি আছে কি নেই। এই বিষয়টা কিন্তু ঈশ্বর আমাদের করে দেখেন, তাছাড়া কিন্তু কোনো বিষয় দেখেন না। আর 10 মধ্যে লেখেছে मैं यहोवा मन को खोजता। বলছে আমি ঈশ্বর, আমি মনকে খুঁজি, মনকে খুঁজতা। मैं यहोवा मन को खोजता, হৃদয় को जांचता। আর আমি হৃদয়কে চেক করতে থাকি, ताकि प्रत्येक जन को उसकी चाल चलन के अनुसार अर्थात उसके कामों के अनुसार তার আর প্রত্যেক ব্যক্তিকে যারা ঈশ্বরে চলছে, যারা ঈশ্বরের কার্য করছে, তাদের মন দেখে, তাদের মনকে চেক করে তাদের কর্মের অনুসারে ঈশ্বর সেই প্রত্যেক ব্যক্তিকে তিনি আশীর্বাদ দিয়ে থাকেন। হালেলুয়া। তাহলে ঈশ্বর যখনই কোনো ব্যক্তিকে তিনি আশীর্বাদ করেন, যখনই কোনো ব্যক্তিকে ঈশ্বর অনেক রকমের ব্লেসিং তিনি করেন, তিনি কিন্তু সর্বপ্রথমে মন দেখে করেন। এই জন্য একটা কথা আছে, যার মন ভালো তার সব ভালো, যার মন ভালো নেই তার কোনো কিছুই ভালো নেই। হালেলুয়া, হালেলুয়া। আর যারা ভালো ব্যক্তি তারা কিন্তু মন খোঁজে, তারা কিন্তু মন খুঁজবে। তাই জন্য আমার প্রিয় মনকে খুব সাবধানে রাখতে হবে, ঈশ্বরের বাক্যের অনুসারে কিন্তু আমাদের ঘরে রাখতে হবে। হালেলুয়া। কারণ ঈশ্বর তিনি মন খোঁজেন। হতে পারে আপনি কানা হন, হতে পারে আপনি বোবা হন, হতে পারে আপনি কানে কম শোনেন, ঈশ্বরের এইসব নিয়ে কোনো বিষয় নেই, কোই মতলব নেই। এইসব বিষয়ে ঈশ্বরের কোনো ইয়ে নেই যে ও তো কানা, ও তো বোবা, এসব নাই। এসব বিষয়ে ঈশ্বর তিনি দেখেন যে ও কানা, ও বোবা, ও খোঁড়া, ও লাংড়া, ও করতে পারে না, ও চলতে পারে না। ঈশ্বর শুধু দেখে মন, কি কার মন ভালো। যদি এক কানা ব্যক্তি আছে, তার যদি মন ভালো থাকে, ঈশ্বর তাকে পছন্দ করেন। যদি এক বোবা ব্যক্তি থাকে, তার মন ভালো থাকে, ঈশ্বর তাকে পছন্দ করবেন। যদি এক খোঁড়া ব্যক্তি থাকে, তার মন ভালো থাকে, ঈশ্বর তাকে পছন্দ করবেন। যদি এক বয়স্ক ব্যক্তি থাকে, তার মন ভালো থাকে, ঈশ্বর তাকে পছন্দ করবেন। তাহলে ঈশ্বরের রাজ্য হচ্ছে মনের রাজ্য, মন পরিষ্কারের রাজ্য। হালেলুয়া। মানে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেতে গেলে আমাদের মনকে পরিষ্কার রাখতে হবে। আর সেই মন পরিষ্কার মনের থ্রুতে আমরা ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে পারি এবং ঈশ্বরের কাছ থেকে একটা আশীর্বাদ আমরা নিতে পারি। হালেলুয়া। আর যদি মনই ঠিক নেই, তাহলে কিন্তু আমরা কোনো কিছু নিতে পারি না, নিজেকে ঈশ্বরের জায়গায় আমরা উপস্থিত করতে পারি না। হালেলুয়া, হালেলুয়া। আর এই জন্য দেখি আমরা সবসময় কি আমাদের মধ্যে জোর কোথায় আছে? মনের জোর। আমরা মনের জোরে অনেক কিছু করতে পারি, কিন্তু মন যদি ভেঙে যায় না, আপনার শরীরটা যতই শক্তি থাকুক না কেন, ও কোনো শক্তি কিন্তু কাজ করবে না।
কিন্তু যদি মনের জোর থাকে, শরীর আপনার দুর্বল থাকলেও দেখবেন আপনার শরীর কাজ করবে। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রভু কি বলছেন, সবচেয়ে বেশি মানুষকে ধোকা দেয়, বোকা বানায় কি মন, আর এই মনকে আমাকে সামলে রাখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে প্রভু তিনি মনকে খুঁজেন। জিরোমিয়া তিনি 17:10 বলছেন, আমি মনকে খুঁজি আর হৃদয়কে আমি চেক করি। তাহলে ঈশ্বর আজ তিনি মনকে খুঁজেন, হৃদয়কে চেক করেন, আর সেই অনুসারে সে প্রত্যেক ব্যক্তিকে তিনি আশীর্বাদ করেন। সেই প্রত্যেক ব্যক্তিকে যারা ঈশ্বরের পথে নিজেকে পরিচালনা করছে এবং ঈশ্বরের কর্মের সঙ্গে নিজেকে জড়িত রেখেছে। হালেলুয়া। এবং ঈশ্বরের পথে নিজেকে দাঁড় করিয়ে রেখেছে। হালেলুয়া। তারপরে লেখা আছে, বাইবেলে বলছে হিতোপদেশ, তার ওখানে 4:23-27 মধ্যে লিখেছে, सबसे अधिक तो अपने मन की रक्षा का, क्योंकि जीवन का मूल स्रोत वही है। সবচেয়ে বেশি তুমি তোমার মনকে রক্ষা করো। এই মনকে যদি আমরা ঠিকঠাক পরিচালনা করি তাহলে আমরা নিজেকে বাঁচাতে পারবো। আর যদি মনকে আমরা না পরিচালনা করতে পারি তাহলে কিন্তু আমরা নিজেকেও শেষ করে ফেলবো। হালেলুয়া। তাই মনের সম্বন্ধে আজকে আমি একটু বললাম কি সবচেয়ে অনেক সময় আমরা অনেক কিছু বলে থাকি, কিন্তু দেখায় আমরা মন দিইনি, আমরা মন দিয়ে কোনো কিছু করিনি। যে ও থ্রুতে এটা হলো, ওর জন্য হলো, এর জন্য হলো, কারোর জন্য হলো না। বাবা, তোমার মনকে তুমি ঠিকঠাক ব্যবহার করতে পারছো না বলে তোমার জন্যই ওই জিনিসগুলো হচ্ছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, জয় যিশু। তো এই জন্যই মনকে আমাদের করে ঠিকঠাক করে প্রভুতে পরিচালনা করতে হবে। যার মন ভালো তার তো সব ভালো। একবার এক ফরিসি প্রভু যীশু খ্রিস্টকে তিনি তার বাড়িতে খাবার জন্য তিনি আমন্ত্রিত করেছিলেন। আর প্রভু যীশু খ্রিস্ট যখন সেই ফরিসির বাড়িতে গিয়েছিলেন, সেই এলাকার মধ্যে এক বউ, বাইবেল বলছে পাপিন স্ত্রী, মানে এক পাপে জর্জরিত এক স্ত্রী মহিলা জানতে পেরেছিলেন কি প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই ফরিসিদের বাড়িতে এসেছেন। আর সেই মহিলা তিনি কি করেছিলেন, এক পাত্রের মধ্যে তিনি তেল নিয়েছিলেন, আর নিয়ে তিনি সেই ফরিসির বাড়িতে গেলেন। আর যিশুর পায়ের কাছে তিনি দাঁড়িয়ে তিনি কাঁদতে থাকলেন, আর তার চোখের জল তিনি যিশুর পায়ে ফেললেন, আর তার সেই মাথার চুল দিয়ে তিনি পুঁছতে থাকলেন, আর প্রভু যীশু খ্রিস্টের পাকে তিনি চুমু দিতে থাকলেন। আমার প্রিয়, যখন এই মহিলা সেইখানে প্রভু যিশুর পায়ে তিনি চোখের জলে তিনি ভিজিয়ে চুল দিয়ে মুছে এবং পাকে যখন তিনি চুমু দিচ্ছিলেন, সেই তেল লাগিয়ে আবার চুমু দিচ্ছিলেন, তো যে ফরিসি প্রভু যীশু খ্রিস্টকে ডেকেছিলেন, সে ফরিসি তিনি ভেতরে ভেতরে এই চিন্তা করতে লাগলেন কি আমি যাকে ডেকে নিয়ে এসেছি আমার বাড়িতে সে কোনো হয়তো ধর্মী ব্যক্তিও নয় বা কোনো ভবিষ্যদ্বক্তা নয়। যদি সে ধর্মী ব্যক্তি বা ভবিষ্যদ্বক্তা হতো তাহলে সে জানতে পারত যে যে মহিলা প্রভু যীশু খ্রিস্টকে স্পর্শ করছে সেই মহিলাটা কত বড় একটা পাপী মহিলা। প্রভু যীশু খ্রিস্ট উত্তর এখানে বলছেন, যেটা লুকের সুসমাচার 7:36-47 পড়লে খুব সুন্দর জানা যায়। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, সে ফরিসিকে বলছেন, শোনো, আমি তোমাকে একটা বিষয় বলছি। হ্যাঁ বলো। কোনো মালিকের যদি দুজন ব্যক্তি থাকে যারা ধার নিয়েছে, দুজন ব্যক্তি ধার নিয়েছে কোনো মহাজনের কাছ থেকে, আর সেই দুজন ব্যক্তি কোনোভাবেই সেই ধারকে তারা পরিশোধ করতে পারছে না। আর মহাজন একদিন তিনি ওই দুজনকে বললেন কি তোমাদের করে আর ঋণ পরিশোধ করতে হবে না। ওই দুজনের মধ্যে মহাজনের সঙ্গে কে বেশি ভালোবাসা রাখবে? কারণ তাদের সংখ্যা এখানে সংখ্যা ছিল, যেমন একজন ধরুন 50 টাকা, একজন ধরুন 500 টাকা। তাই দুজনের মধ্যে কে বেশি মহাজনের সঙ্গে ভালোবাসা রাখবে বা শ্রদ্ধা রাখবে? সে বেশি ভালো শ্রদ্ধা রাখবে যার বেশি ঋণ আছে, যার বেশি ঋণ মুকুট করা হচ্ছে। ঠিক সেভাবে এখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি ফরিসিকে বোঝাতে চাইলেন কি যে বেশি পাপ করেছে, যার পাপকে ক্ষমা করা হচ্ছে, সে বেশি শ্রদ্ধা করবে, সে বেশি ভালোবাসবে।
হালেলুয়া। তা প্রভু যীশু খ্রিস্ট এখানে কি করেছিলেন? ফরিসীর মনের মধ্যে কি চলছে সেটা জেনে গেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট কিন্তু তিনি অন্তর্যামী, ঈশ্বর অন্তর্যামী। উনি জেনে যান আমরা কি করতে চাইছি আর কি করতে চাইছি না। হালেলুয়া, হালেলুয়া। তাই যে ধর্ম, যে বিশ্বাস, যে কর্ম যে আমরা করি প্রভু যিশুর নামে, মনকে যেন আমরা ঠিকঠাক রেখে যেন আমরা করি, কারণ প্রভু মন দেখে তিনি আমাদের উপরে আশীর্বাদ করেন। তারপরে মরকুসে যদি আমরা চলে যাই, সেখানেও লেখা আছে, মরকুস রচিত সুসমাচার 7:21-22 লেখা আছে, যত নোংরা বিচার আর চিন্তাধারা, লোভ, সব কিন্তু মন থেকে আসে। মন থেকে আমরা যে খাবার খাই সেটা কিন্তু ওষুধ করে না, কিন্তু যেসব বিষয়গুলো আমাদের মন থেকে বেরিয়ে আসে, অনেক কিছু বিষয় মন থেকে বেরিয়ে আসে। ওখানে লেখা যায় চুরি, পাপ, ব্যভিচারী, লোভ, হত্যা, অহংকার, এই সমস্ত বিষয় কিন্তু মন থেকে বেরিয়ে আসে, যেটা আমাদের মরকুসের সুসমাচার 7:22 মধ্যে লেখা আছে। তা আমরা আজ প্রভুতে চলছি, আমাদের ঘরে কিন্তু মনটাকেও ঠিকঠাক রাখতে হবে। কারণ আমি মানুষের কাছে আমি নিজের কর্মটাকে আমি দেখালাম, কিন্তু মনটাকে আমি ঠিকঠাক রাখলাম না, ধোকা হয়ে যাবে, কোনো কিছু আমরা পাবো না। হালেলুয়া। মনকে ঠিক রাখতে। জয় ঈশ্বর।